মহিলাদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, কুল হুয়া আযা, আপনি তাদেরকে বলে দিন এটা হলো অপবিত্র। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, হায়েজের সময় তোমরা মহিলাদের থেকে বিরত থাকবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, যতক্ষণ পর্যন্ত না তারা পবিত্র হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছে যাবে না। তাদের কাছে যাবে না বলে এ কথা না যে তাদের সাথে থাকা যাবে না, তাদের রান্না খাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? তাদের সাথে মেলামেশা করা যাবে না পবিত্র হওয়ার আগ পর্যন্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, পবিত্র হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেভাবে আদেশ করেছেন সেভাবে তোমরা তাদের কাছে যাও। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, না বুঝে না জেনে আমরা যারা করে ফেলেছি তাদের ব্যাপারে কি আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওবাকারীকে পছন্দ করি, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং পবিত্র অর্জনকারীদেরকেও পছন্দ করি। এরপর খ্রিস্টানরা, আরেকটি প্রশ্ন এবং জবাব শেষ করে দেব। খ্রিস্টানরা তারা স্ত্রীর পায়ুপথের দিক দিয়ে সম্মুখের পথ ব্যবহার করাকে তারা নিষিদ্ধ মনে করত এবং হারাম মনে করত। আর তারা বলতো এভাবে যদি কেউ স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে চোখ টেরা বিশিষ্ট সন্তান জন্ম হয়। ইহুদিরা এটা মনে করত যে পিছনের দিক দিয়ে সামনের রাস্তা ব্যবহার করা যে সন্তান জন্ম হবে এই সন্তান টেরা বিশিষ্ট হবে, অর্থাৎ নিজের বুককে স্ত্রীর পিঠের সাথে লাগিয়ে সহবাস করা, এটা হারাম এবং সন্তান যা হবে সব টেরা বিশিষ্ট হবে। আল্লাহ তাআলার বক্তব্য কি, আল্লাহ তাআলার এই ব্যাপারে বাণী কি? আল্লাহ তাআলা বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের মহিলারা হলো তোমাদের খ্যাত স্বরূপ। ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে ব্যবহার করতে পারো। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদেরকে তাদের প্রতি অগ্রগামী করো। ওয়াত্তাকুল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। অর্থাৎ সম্মুখের পথ ব্যবহার করার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। শুয়ে পারো, বসে পারো, দাঁড়িয়ে পারো, চিৎ করে পারো, যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে তাদের ব্যবহার করো। ওয়াত্তাকুল্লাহ, তবে খবরদার তোমরা তাদেরকে পায়ুপথ ব্যবহার করবা না। ওয়ালামু আন্নাকুম মুলাকু, জেনে রাখো আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটবেই। তাফসীরের কিতাবের ভিতরে আরো ভেঙে চলে বলছেন যে মহিলা এটা আমাদের খ্যাত স্বরূপ, বীর্য এটা বীর্য স্বরূপ এবং সন্তান এটা ফসল স্বরূপ। তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা তাদেরকে ব্যবহার করতে পারো। ওয়াত্তাকুল্লাহ, তবে তোমরা কখনো পায়ুপথ ব্যবহার করবে না। আল্লাহ তাআলা আরশকে বেজায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।